আচ্ছা, আমরা এই একটা সূত্রের সাথে সবাই পরিচিত। আমরা জানি যে আই সমান সমান পিএনআর, এই সূত্রটার উপর বেস করে কিন্তু আমরা মূলত এই সূত্র সংখ্যাগুলো করেছিলাম। এখন গুলো সম্পর্কে আমরা একটু জানবো। আই মানে হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট, যার বাংলা হচ্ছে আপনাদের সুদ বা মুনাফা। তারপরে আমাদের পি, পি মানে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল যার অর্থ হচ্ছে মূলধন বা আসল। আর এন এর নাম হলো year, মানে সময়, সময় বা বছর, হ্যাঁ। আর লাস্টে হচ্ছে আর, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ রেট অফ ইন্টারেস্ট বা হার। আমি প্রত্যেকটা মানে এই অর্থগুলো লিখে দিলাম, এগুলোর সাথে পরিচয় হয়ে গেলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নেই, তাই না? যারা আছেন, এই যে এখানে প্রতিগুলো দেওয়া আছে, কোনটা কি এটা তো আমরা সবাই মানে জানি, তাই না? জি স্যার। জি, থ্যাংক ইউ। এখন আমাদের মূলত প্রথম সূত্রটা ছিল কি, যখন আমাদের ইন্টারেস্ট বা সুদ নির্ণয় করতে বলবে তখন আমাদের সূত্র ছিল আই সমান পিএনআর। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কি করব, যখন আমাদের আই অর্থাৎ interest করতে বলবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। যখন আমাদেরকে মূলধন আসল বের করতে বলবে তখন আমরা পিটা সামনে নিয়ে আসবো। দেখেন, এই যে পিএনআর পুরোটাই সামনে নিয়ে আসলাম, আর আইটা নিয়ে এসে পড়লাম এই পাশে। আনার পরে দেখেন আমাদের যখন পি এর মান নির্ণয় করতে বলবে তখন আমরা আই চলে যাবো উপরে, আর রইলো কি এন এবং আর। এই এন এবং আর এর মানটা আমরা বের করবো, ঠিক আছে? আই বাই এন আর এটার মান বের করবো আমাদের পি এর সময়। আবার যখন আপনার এন এর মান বের করতে বলবে তখন এন এর মান মানে কি, এন মানে হচ্ছে কত, আই তো রইলো এখানে আই বাই সমান সমান কি পি আর, আই সমান পি আর। আর যখন আর এর মান বের করতে বলবে তখন কি আই বাই কত, পি এন ইন্টু আবার 100%। এ হচ্ছে আমাদের মানে সূত্র। দেখেন এবার একটা সূত্র এখানে, চারটা সূত্র। মানে সুদ, তারপর হচ্ছে আমাদের এই আসল, তারপর হচ্ছে আপনার হার, সুদের হার এটা। এই চারটা সূত্র এখানে আমি লিখছি। এই সূত্রগুলা বুঝে কারো কোনো সমস্যা আছে কিনা বলেন তো? আমার কথা শুনতে পাচ্ছেন? এই যে এখানে চারটা সূত্র লিখছি, সূত্রগুলা বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নেই। না, সমস্যা নেই, থ্যাংক বুঝেছি। ইউ। আচ্ছা, তাহলে এই সূত্রগুলো দিয়া আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা একটা করে অঙ্ক ট্রাই করি, তাইলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা সূত্রগুলো প্রয়োগ করা শিখে ফেলবো, তাই না? তো যেহেতু আমরা অঙ্কগুলো করছি আগে, জি। এখন জাস্ট আমাদের একটা করে এক্সারসাইজ করে আর কি। তাহলে আপনারা করেন, আমি বলি। জি। সোহেল ভাই, আমাদের প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো জি। ধরেন, এগুলা করেন তাহলে ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, প্রিভিয়াসই 10% সরল মুনাফায় 2,000 টাকা এক বছরের মুনাফা কত? 16তম নিবন্ধন আসছে ক্লাস করছে। 10% সরল মুনাফায় 2,000 টাকা এক বছরের মুনাফা কত? কত? 10% সরল মুনাফায় 2,000 টাকা এক বছরের মুনাফা কত?
অঙ্কটা করেন সবাই। 200 টাকা। জি, 200 টাকা। বাকিদের সবার উত্তর 200 টাকা হয়েছে। জি স্যার হয়েছে। জি, থ্যাংক ইউ। তাহলে আরেকটা অঙ্ক করেন, তাহলে আমাদের মুনাফাটা আমরা শেষ করে দিব। হ্যাঁ, আহ করেন যে 500 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন, তাইলে 8 × 3/1% হারে তিনি কত টাকা সর্ব মুনাফা পাবেন? সংখ্যাগুলো একটু লিখে দিলে ভালো হয়, অনেক সময় কথা বাইরে বাইরে আসছে তো নেটের কারণে। ওকে 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 ওকে, লিখে দিচ্ছি, সমস্যা নাই। 5 3 বছরে আহ, আমাদের 8%, তাহলে মুনাফা। হ্যাঁ, এবার করেন। পঁচাত্তর, না সরি, 125। হ্যাঁ, 125 হয়, দেখেন বাকিদের উত্তর 125 হয় কিনা। জি স্যার করতে ঠিক পারলে আছে। বাকিরা জানাই। 125, ঠিক আছে। জি জি। আচ্ছা দেখ, এরপরে আমাদের বলছে যে যদি আমাদের এই ইয়াটা, আপনার বছরটা যদি আমাদের বছরে না থেকে, হ্যাঁ, যদি মাসে আসে, তখন কি করবেন আপনি? মাসে যদি আসে, তখন আপনি কিভাবে করবেন? এই আমি এরকম একটা অঙ্ক দিয়ে আপনারা করেন, আগে করানো হয়েছিল আপনাদেরকে, যে শতকরা বার্ষিক 15% 8,000 টাকা, 8,000 টাকা, 15% 8,000 টাকা কত? এটা করেন। শতকরা বার্ষিক 15% হারে 8,000 টাকা, 6 মাসে সুদ কত? এ শামসুন নাহার আপু, শামসুন নাহার আপু, আপনার ভিডিও অফ করেন। স্যার 600 টাকা হবে। জি, হ্যাঁ, 600 টাকা হ্যাঁ, হ্যাঁ, হবে কি? 600 টাকা, ছয়শো জি, টাকা 600 টাকা। 600 টাকা এই উত্তর। হ্যাঁ, এ আজকে এখনো আপনি কি বুঝতে পারতেছেন না অঙ্কগুলা? আজকে এত চলে গেছে নাকি আছে? না, আছে আছে। জি, 600 টাকা। স্যার, করতেছি করতেছি। হ্যাঁ, কইরা উত্তরগুলো বললেন, তাহলে তো বোঝা যাবে আপনি বুঝতে পারতেছেন কিনা বা পারতেছেন না কিনা। বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এটা এবার আগের শিখে ফেললাম উত্তরটা যে কি, মাস। আগের অঙ্কের কি 125 টাকা উত্তর ছিল?
হ্যাঁ, 125 আগে ছিল। সূত্র ছিল 125। 125। আর বর্তমান যেটা এটা হচ্ছে 600 টাকা। হ্যাঁ, জি 600 টাকা এটা হয়েছে করছি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে আমরা কি শিখলাম বললেন তো? আমাদের প্রথম সূত্রটা কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, প্রথম যে সূত্রটা আমরা মানে ইয়ে করছি, এই সূত্র আমাদের শেষ হয়ে গেল। আমাদের আই সমান সমান পি এন আর এটা বের করা শেষ। আর এটা মুছে বলতে পারি যে এটা কাজ শেষ আমাদের। এখন আমাদের পরেটা কি দেখেন, পি মানে প্রিন্সিপাল আমরা বের করবো। কথা বলছেন কিনা? প্রিন্সিপাল। তাহলে আমরা যদি প্রিন্সিপাল বের করতে চাই, আমাদের মূল টাকা বের করতে চাই, তাহলে কি হবে বলতো? তাহলে আমরা একটা অঙ্ক এই 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 সূত্রটা প্রয়োগ করবো আমরা। হ্যাঁ, এই যেটা সরি মুছে বললাম, পি সমান সমান আই বাই এন বাই আর। হ্যাঁ, আই বাই এন বাই আর, এটা হচ্ছে আমাদের সূত্র। তাই আমি একটা অঙ্ক দিয়ে আপনারা এই সূত্রটা ব্যবহার করে সেটা ওইটা আপনারা করেন তাহলে। হ্যাঁ, 6% বার্ষিক মুনাফা কত টাকা? বার্ষিক মুনাফা 120 টাকা হবে। লিখে দেন। 6% বার্ষিক মুনাফা। হ্যাঁ, হ্যাঁ, 6% বার্ষিক মুনাফা কত টাকার? বার্ষিক মুনাফা 120 টাকা হবে। 6% বার্ষিক মুনাফায় কত টাকার? বার্ষিক মুনাফা 120 টাকা হবে, এটা তো। হ্যাঁ, 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 মুনাফা 120 টাকা হইলে তাহলে আমাদের এই কত টাকার তাহলে প্রিন্সিপাল কত, আসল কত? 6% বার্ষিক মুনাফায়, বার্ষিক মুনাফায়। পনেরোতম নিবন্ধন পরীক্ষা আসছে। হ্যাঁ, 2000 টাকা। বাকিরা দেখেন 2000 টাকা হয় কিনা, উত্তরটা বললেন। যা যা শেষ হবে উত্তরটা বললেন। স্যার প্রশ্নটা কি 6% বার্ষিক মুনাফায় 100 120 বার্ষিক টাকার মুনাফা? 20 টাকা মুনাফা, 120 টাকা হলে আসল কত? তাহলে প্রিন্সিপাল বের করতে হবে না? হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে তো প্রিন্সিপাল, এই যে এটা বের করবেন। আমার তো 2000 টাকা হচ্ছে না স্যার। 2000 টাকা না হওয়ার দেখেন এখানে আয় মানে কত? 20 টাকা মুনাফা, আই এখানে মানে 120 টাকা কত আছে দেখেন এখানে। 2000 টাকা। 2000 টাকা, জি। আয় মানে 120 টাকা, এটা বুঝতে পারছেন কিনা? আয় মানে যে 120 টাকা। জি ওইটা তো বুঝতে পারছি। এরপরে আর তো 6% মানে 6/100। আর একশো এন তো একশো বাই 100, 100 ভাগে এর মানে জি হচ্ছে আর আমাদের কি ওয়ান। এর মানে কত? ওয়ান। বার্ষিক যেতে বলছে না, ওয়ান। তো বার্ষিক মানে 1 বছর ওয়ান। এটা না দিলেও চলবে, না দিয়ে সেটা নিয়ে নেন। 120 কে ভাঙেন। হ্যাঁ, এক এক তো না দিলেও চলবে। হম, আমি যদি কাটাকাটি করে দিই, আপনার বুঝতে সুবিধা হবে। 120 রাখলাম, গুণন দিলাম। আমাদের 100 চলে যাবে উপরে, আর থাকবে কি 6 এসে পড়বে নিচে। 6 থেকে কাটাকাটি করলে 6 × 2 = 12, অর্থাৎ এখানে 200, আর একটা শূন্য আছে, এই ও শূন্যটা আমি এখানে দিয়ে দিলাম, একটা 2000। উপরে নিইনি স্যার, এই জন্য হচ্ছে না। জি, জি। ওখানে বীজ এখন বুঝতে হচ্ছিল পারছেন ওই কিভাবে? 120-এর 6 টাকা কাটলে একটু বীজ হচ্ছে। উম, এখন বিষয়টা ক্লিয়ার হচ্ছে কিনা দেখেন সবাই। জি স্যার। তাহলে আমরা সরাসরি আরেকটা অঙ্ক করবো এখান থেকে, দুইটা অঙ্ক করে করি তো। আরেকটা অঙ্ক করে আমরা নতুন ইয়েতে যাবো। শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদ আসলে সুদ আসলে অঙ্ক তো আমি জানি নাই যদিও। সুদ আসলে 5,000 টাকা হলে মূলধন কত?
প্রশ্ন আবার বলেন। শতকরা বার্ষিক 5 টাকা হারে 5 টাকা হারে 20 বছরের লিখে দিচ্ছি দেখুন। সুদে আসলে কত টাকা? সুদ আসলে 5,000 টাকা, 50,000 টাকা, 50,000 টাকা। শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে। সংখ্যাগুলো লেখেন, হ্যাঁ। হ্যাঁ, 5 টাকা হার সুদে 20 বছরে। 20 বছরে সুদে আসলে 20 বছর সুদ আসলে 50,000 টাকা। সুদ আসলে 50,000 টাকা হলে মূলধন কত? ঠিক আছে। শতকরা বার্ষিক 5% হার সুদে 20 বছরের সুদে আসলে সুদে আসলে 50,000 টাকা। আর তাহলে মূলধন কত? দেখেন এবার বুঝছেন কিনা দেখেন তো সবাই। স্যার এটা তো ওই যে e ইকুয়াল টু a/1 প্লাস n, আর ওই সূত্রটা আর দিয়ে এক, করবো হ্যাঁ। স্যার? কোনটা বলছেন? এই যে এটা পি সমান সমান এ উপরে সুদ আসল যে আছে না এখানে, জি জি। ওই সূত্র ধরেন পি সমান সমান এ বাই ওয়ান প্লাস আর প্লাস ওয়ান প্লাস আর এন। বুঝছেন? এই সূত্রটা 25,000। হ্যাঁ, 25,000 ঠিক আছে। 25,000 হোসেন। অঙ্কটা সবাই করেন দেখেন। মনে হোক এতক্ষণ কোথা থেকে আসছেন? জি উস্তাদ। ওই থাকেন আপনি ক্লাসের টাইমে আপনি দুদিন আগে আপনি তো এতক্ষণ ছিলেন ক্লাসে, ছিলেন না? আমি কতক্ষণ অপেক্ষা করছি, পরে আমার আম্মু কল দিছে, তো আম্মুর সাথে কথা কইতে কইতে সময় শেষ।
তো আপনারা তো অপেক্ষা করে ভাই গেছেন, ক্লাস বললাম না এটা ক্লাস 15 রেকর্ড মিনিট। হচ্ছে, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। উস্তাদ। পি সমান এ বাই 1 + Rn এই সূত্রটা প্রয়োগ করে মূলধনটা বের করেন, করছিলেন অঙ্কটা? জি জি। কত হয়েছে, উত্তর কত হয়েছে? সবার উত্তর কি 25,000 হয়েছে? জি স্যার, হয়েছে। স্যার আচ্ছা, আমি ঠিক করতে আছে। পারি না, একটু উৎসাহ দিলে ভালো হতো। এটা এখানে ওই মানগুলা দেওয়া আছে, এখানে শুধু জায়গা মতো মানগুলা বসাই দিবেন তাইলে হবে। যেমন এর একটা মান আছে সুদ আসল। হ্যাঁ, এই সুদ আসলে এখানে বলা হয়েছে সুদ আসলে এই 50,000 টাকার কথা। হ্যাঁ, এই সুদ আসল এই জায়গার মধ্যে 50,000 টাকা রাখবেন। এরপরে আপনার এক আছে, এক লিখবেন। আর আছে, আর মানে হচ্ছে আমাদের কত বছর? 5%, তাহলে 100 ভাগের 5 লিখবেন। আর এন আছে, এন মানে কত বছর? 20 বছর। এই বিশ এন জায়গার বছর মধ্যে লিখবেন 20। এই মানগুলো বসে পরে কাটাকাটি করলে আপনার অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। উত্তর কত এটা? তাহলে এটা 25,000। আচ্ছা। তাহলে আমরা দেখেন প্রিন্সিপালও শেষ করে ফেললাম। হ্যাঁ, আমাদের প্রিন্সিপালও শেষ হয়ে গেল। এই সূত্রগুলা যেগুলা সূত্র প্রয়োগ হইলো, এগুলো একটা করে অঙ্ক হয়ে গেল। এখন সবচেয়ে বেশি পরীক্ষাতে আসে এন। এন এন থেকে আমাদের পরীক্ষার মধ্যে নিবন্ধ পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে এই এন থেকে। এন মানে সময়। এখন আপনাদেরকে সময়ের একটা দেই, আপনারা সময়ের গুলা করেন। একইভাবে আপনি কি করবেন, শুধু এন এর মানটা বের করে ফেলবেন। বিগত সালে আসা যে কোনো একটা প্রশ্ন আমি আপনাদেরকে দেই, তখন আপনারা করতে পারেন। যেমন 450 টাকা বার্ষিক 6% সুদে। হ্যাঁ, কত বছরে সুদ? কত বছরে সুদে আসলে 558 টাকা হবে? এটা করেন সবাই। 450 টাকা 6% হারে। হ্যাঁ, সুদে আসলে 558 টাকা হবে কত বছরে? 558 টাকা হবে কত বছরে? সবাই করেন অঙ্কটা। হ্যাঁ, আপনারা কি অঙ্কটা করতেছেন? আর 4 বছরে। হ্যাঁ, হ্যাঁ, 4 বছরে। বাকি সবার 4 বছর হয় কিনা দেখেন তো অঙ্কটা। এখানে কিন্তু 4 একটু দেখছেন কাজ বছরে আছে, উস্তাদ, অতিরিক্ত একটু হয়েও কাজ আছে পারছি। এখানে। 4 বছরে 4 জি। বছরে হ্যাঁ, হ্যাঁ, 4 বছরে ঠিক আছে। কি জন্য বলতেছিলেন? বললাম যে এতক্ষণ কিছু কিন্তু ক্লাস করিনি, এজন্য আন্দাজে দিয়ে দিলাম, হয়ে গেছে। আনতাজে দিবেন কেন? ধারণা করে আনতাজে অঙ্ক তো আর কি আছে করছিলাম। এটা হ্যাঁ, হ্যাঁ। 15তম প্রবাসক নিবন্ধন পরীক্ষা আসছে। আরেকটা প্রশ্ন আমি বলি, আপনারা সবাই অঙ্কটা করেন। 8% মুনাফায় 8% 5,000 টাকা
1,000 টাকা হবে কত বছরে? হারে 5,000 মুনাফা, 1,000 টাকা হবে কত বছরে? সবাই কত? এটার মধ্যে কি দশমিক আছে? সমস্ত আছে? উস্তাদ, হ্যাঁ হ্যাঁ, বললাম তো, দশমিক দিতে পারছি আড়াই অথবা আড়াই আপনার বছরের বর্ণনা। স্যার। বর্ণনা। তাহলে তো উস্তাদ হ্যাঁ হ্যাঁ, 5 ভাগের 2 আছে, আর দশমিক দিলে 0.4 আসে, 0.4। 2.5 বছরের কি কত? 0.4 দেওয়ার দরকার নেই তো, আপনি এখানে 2.5 বছর করে ফেলেন। আচ্ছা, ওই, আর 0.4 আসবে কেন? কয় 2 দিয়ে প্রশ্ন ভাগ দিলে শূন্য হয়েছিল? দশমিক চার আসবে প্রশ্ন কেন? দেন। হ্যাঁ, প্রশ্নের সংখ্যা লিখে দেন। প্রশ্ন লিখে দিলাম না, এই যে উপরে লেখা আছে তো প্রশ্ন, 8% হারে 5,000 টাকার মুনাফা 1,000 টাকা হবে কত বছরে, এটা লিখে দিলাম। ওনারা অঙ্ক করে উত্তর পেতে মানে বলে পাচ্ছে, সালমা আপা এতক্ষণ বলতেছে যে অঙ্ক দেন। এ করা হয়েছে, সবার করা হয়েছে? সালমা আপা করেন? উত্তর কি 2 সমস্ত 2 ভাগের 1? 2 বছর 2 ভাগ 1 বছর। 2.5 আর কি। হ্যাঁ হ্যাঁ, 2.5 অথবা 2 সমস্ত 2 ভাগের 1। হুম। যাই হোক, এটাও আপনারা ধরতে পারছেন সবাই। সর্বশেষ আমাদের একটা রয়েছে, এটা হচ্ছে হার। আমাদের এখন হারটা মুনাফার হার বা হারটা শিখলে আমাদের মোটামুটি ভাবে এই অঙ্কগুলো শেষ হয়ে যায় আর কি, এই প্যাটার্নের অঙ্কগুলো। এটা আমাদের মুছে ফেলে যেগুলো শেষ, এগুলো সকল শেষ এগুলো, হ্যাঁ। একটা হচ্ছে শুধুমাত্র আর মানে হারের সূত্র হচ্ছে I/P(n) ইন্টু 100%। তো আমরা একটা এরকম অঙ্ক করি, বার্ষিক শতকরা কত টাকা হার মুনাফায়
650 টাকার 6 বছরে, 6 বছরের মুনাফা 273 টাকা হবে। বার্ষিক, বার্ষিক শতকরা কত টাকা? বার্ষিক কত টাকা? 600 টাকা হবে। এটা কি লিখছেন বুঝতে পারি নাই তো। তো 650টা কি আসল না মুনাফা? আসল, আসল। পঞ্চাশ আসল। টাকা হবে, 200 বুঝা, টাকা কথা যে বুঝা হচ্ছে মুনাফা না, কথা হচ্ছে, বুঝা হচ্ছে না আপনার। বলছে 650 টাকা, ছয় আসল। বছরে 273 টাকা যদি আপনার মুনাফা হয়, হ্যাঁ, তাহলে আমার হার কত? 650 টাকা আসল, 6 বছর, 273 হচ্ছে আপনার মানে এই আয় বা লভ্যাংশ। আর 6 বছর না এটা? হ্যাঁ, হ্যাঁ, 6 বছর। আচ্ছা। স্যার 7% হবে কি? এ, 7% হবে নাকি উত্তর? হ্যাঁ, 7%। 7% হবে? জি, হবে। 7% হবে। তাহলে আমরা কিন্তু দেখলাম, দেখেন ওই দেখেন যত গুণ তত গুণের একটা দেন। বের করা যায়, ওইটা দিলাম আর কি, বুঝছেন? হুম। সেটা সূত্র প্রয়োগ করা শিখলাম আমরা। তাহলে এবারে একটু যত তত, তত যত গুণ তত বার্ষিক শতকরা আপনার নেটওয়ার্ক কি সমস্যা রে ভাই? আমার নেটওয়ার্ক সমস্যা, রাতের বেলা তো এই ঘরের ভিতরে নেট থাকি না, বুঝছেন? আপনার কয় মিনিট আছে ক্লাসে দেখেন তো সালমাপা? 3 মিনিট 47 সেকেন্ড। ও, আচ্ছা, তাহলে আমরা ওই যে ইয়াটা শেষ করে ফেলি, ওই যে যত তথ্য একটা অঙ্ক শেষ করে ফেলি। তো এটা করেন সবাই, বার্ষিক 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 দিনগুলো হবে, বার্ষিক শতকরা বার্ষিক কত হার সুদে, কত হার সুদে কোন কত হার সুদে, এটা না, এটা বাদ, হ্যাঁ। কত হার কোন সুদে? দশে সুদে, কি বলে? চল ভাই, কিছু বোঝা যাচ্ছে না। আওয়াজ আসছে না। আচ্ছা, আমি একটা বলতেছি, আপনারা করেন। আপনার যেহেতু আওয়াজ আসতেছে না, শতকরা এটা কি? বার্ষিক কত হার সুদে কোনো আসল 10 বছরে সুদে মূলে 3 গুণ হবে? ম্যাম স্যার লিখছে। এটাই বলছি তো, এটাই বলছি, আওয়াজ আসবে কেন? আমি তো মানে এইটাই বলছেন স্ক্রিনে আপনি? লিখে রাখলাম, দেখেন না? আচ্ছা, হ্যাঁ, ঠিক আমি আছে। এইটাই বলছি, এটা স্ক্রিনে লেখা আছে তো, আপনি দেখেন না? বার্ষিক কত হার সুদে 10 বছরে বিশ সুদ আসলে পার্সেন্ট তিন বিশ গুণ হবে? পার্সেন্ট বাকিরা সবাই দেখেন 20% আপনাদের হয় কিনা।
আজকে ক্লাসের শিডিউল শেষ হয়ে গেলে আর দেওয়া হবে না, লিঙ্ক এটা দেওয়া হবে না, শিডিউলটা দিন। বুঝছেন? আচ্ছা, আরেকটা কথা বলি, আগামীকালকে আচ্ছা আমাদেরকে আমি ওই প্রিভিয়াস কোয়েশ্চেন আমরা যে গত পরীক্ষা দিয়েছিলাম ওটার একটু সমাধান করে দিবেন। আমি আমি ওইটা দেখি নাই, একসাথে দুইটা করে দিই, দুইটা পরীক্ষার আপনাকে পাঠাইছি সমাধান তো, একসাথে করে দিব আপু। আপনাকে পাঠিয়েছি, দুটো একসাথে তো করা সম্ভব হবে না।